আমি নাপাক অবস্থায় জেনে শুনে ফজরের নামাজ পড়েছিলাম, বাবা ভাই কিছু বলবে বলে। এখন আমার কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্য কথা। আপনি আপনার বাপে কি বলবে, ভাই কি বলবে, লোকজন কি বলবে, সেই ভয়ে, সেই লজ্জায় গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, বা যেভাবেই হোক গোসল ফরজ হয়েছে, আপনি এখন ওই অবস্থা ফজর পড়ে ফেলছেন। আপনি জঘন্য অপরাধ করেছেন, ভয়াবহ অপরাধ করেছেন। অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলাকে সিজদা নিবেদন করা, নামাজ পড়া, এটা ডেঞ্জারাস অপরাধ ভাই। এটা ঈমান নিয়ে টানাটানি হওয়ার মতো অপরাধ, খুব জটিল একটি বিষয়। যেহেতু অপরাধ হয়ে গেছে, প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, মাপ চাইবেন, এবং মৃত্যু পর্যন্ত আর জীবনের জন্য কখনো এই ভুল না হয় সে পরে সাবধান থাকবেন। আর মনে রাখবেন, কিছু কিছু লজ্জা আছে, এই লজ্জাগুলো নিন্দনীয় লজ্জা। যেমন আপনি কোথাও বেড়াইতে গেছেন আর রাত্রে স্বপ্নদোষ হয়ে গেছে, যেভাবে গোসল ফরজ হয়ে গেছে। এখন চিন্তা করতেছেন, এখানে জীবনে কখনো আসি না, বেড়াতে আসছি, এখন কাপড় চোপড়ও আনি নাই, হঠাৎ রাত্রে ছিলাম, হয়ে গেল স্বপ্নদোষ। এখন যদি এদের কাছে বলতে চায় একটা কাপড় দেন, একটা গামছা দেন, বলবো যে পোলা বেহায়া নাকি, কি করলো সে? এ ফজরের সময় গোসলের জন্য কাপড় চোপড় চাচ্ছে। আপনার সেজন্য শর্মের চোটে আপনি তার কাছে কিছু চাইলেন না, চুপচাপে শুয়ে থাকলেন, নামাজ পড়লেন না, কিংবা পবিত্র নামাজ পড়লেন। এই যে লজ্জা, লাজুক